মত দিতে ভাই বলে কুমায় আলী এক বোতল মদ খাইয়ে এক হিন্দু ভাই একবারে ভাই বলে কুমায় আলী ওই সিস্টেম আগেও ছিল এই সিস্টেম মক্কা বিজয়ের দিন সেই সফওয়ান ইবনে উমাইয়া যে নবীকে হত্যার জন্য লোক ভাড়া করে পাঠাইছে তারে পাইলে কি করার কথা কিন্তু নবীর প্রথম উদাহরণ হচ্ছে 15 জনের মধ্যে সফওয়ান ইবনে উমাইয়ার নাম ছিল না প্রথম উদাহরণ তারপরে সফওয়ান ধরে পালাই গেছে উমাইয়া ইবনে ওয়াহাব মুসলমান হয়েই নবীর কাছে আবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আমার বস সফওয়ান ইবনে উমাইয়া 15 জনের মধ্যে নাম নাই ও ধরে পালাই গেছে আপনি যদি মাফ করে দেন আমি যাই হয়ে গেছে তো নবী কয় আমি সফওয়ান ইবনে উমাইয়াকে মাফ করে দিলাম কয় কি বিশ্বাস করব আপনি যে মাফ করেছেন কি বিশ্বাস করবে আমরা কি বলতাম বিশ্বাস করলে করবো না করলে না ঠিক আর আমাদের নবী কি করলেন দোস্ত যেহেতু মাফ চাইতে তার পক্ষে একজন বিশ্বাস করানোর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শত্রুর জন্য নিজের মাথার পাগড়িটা খুলে উমাইর ইবনে ওয়াহাবের হাতে দিয়ে বলে তার সফরকে দেখাই এটাই প্রমাণ আমি সফরকে মাফ করে দেব রাহমাতুল্লাহ আলাইহি সফর ইবনে উমাইয়ার কাছে যখন বলবো তোমার মাফ করে দিতে আসো এই যে পাগড়ি প্রমাণ সফর ইবনে উমাইয়া বিশ্বাস করছে নবী আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিয়েছে মুসলমান হও কামারে 2 মাস সময় দেন নবী বলেন 2 মাস না তোমার 4 মাস সময় দিলাম কয় মাস আল্লাহর কুদরত এই শত্রু সফওয়ান ইবনে উমাইয়া 4 মাস শেষ হওয়ার আগেই মুসলমান হয়ে গেছে আমি শেষ করতে চাই যেই মাসটা আমাকে সবচেয়ে বেশি নাড়া দিছে ওইটা বলে বাকিগুলো বলছি না সময় হবে না কয় 15 জনের মধ্যে একজন ছিল হুবাই ইবনে আসওয়াদ মনে আছে না একে ক্ষমা করাটা আমি কোনোভাবে নিতে পারি এটা কিভাবে সম্ভব কে হুবাই ইবনে আসওয়াদ আল্লাহর হাবিবের এক মেয়ে হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা মক্কায় ছিলেন হিজরত করে যান নাই যেতে পারেন নাই স্বামী